আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে পাউরুটি আর ময়দা দিয়ে লুচি তৈরি করে দেখাবো। কেন বলতেছি যে পাউরুটি দিয়ে লুচিটা তৈরি করব? দেখা যায় বাইরে থেকে যখন আমরা পাউরুটিটা এনে খাই, খাওয়ার পর কিন্তু এক্সেস যে পাউরুটিটা আছে সেটা কিন্তু 1-2 দিন থেকে যায়, এটা আর খাওয়া হয় না। তো এই পাউরুটিটা হয়তো আমরা ব্রেড ক্রামস বানিয়ে নিই, না হলে এটা ফেলে দেই। যারা আমরা জানি তারা তো এটা দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে ফেলি, আর যারা জানি না পাউরুটিটাকে ফেলে দেই। তো পাউরুটি ফেলে না দিয়ে কিন্তু বাসি পাউরুটি দিয়ে মজাদার একটা লুচি তৈরি করে খাওয়া যাবে। তাহলে চলুন খুবই ঝটপটে এই লুচিটা বানিয়ে নিই। যেহেতু বলেছি বাসি পাউরুটি দিয়ে লুচি বানাবো, আমি এখানে 4 পিস বাসি পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, মানে আমার এটা 2 দিন হয়ে গিয়েছে পাউরুটিটা। এই পাউরুটিটা দিয়ে আমি আজ আপনাদের সঙ্গে লুচির রেসিপিটি শেয়ার করব। তো এখন আমি যেটা করব, প্লেটটাকে সাইড করে নিচ্ছি, আর এক পিস পাউরুটি স্লাইস এখানে নিয়ে নিব। তারপর যে পাউরুটির ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিব। ব্রাউন অংশটা কিন্তু সাদা অংশ থেকেও শক্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু লুচির মধ্যে দেওয়া যাবে না। তো এই ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ব্রাউন অংশটা কিন্তু ফেলে দিতে হবে না, এটা দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে ফেলতে পারবো। এই যে এটাকে কেটে নিলাম। পাউরুটি স্লাইসটাকে প্রথমে ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে তারপর এভাবে কেটে নিব। সবগুলো পাউরুটি স্লাইস কেটে টুকরা করে নিয়েছি। আর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এই জারের মধ্যে পাউরুটির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ঝাড়ের ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, পাউরুটিগুলো কিন্তু সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। আমি এখানে আরেকটি বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে নিয়ে নিব পাউরুটির গুঁড়া। পাউরুটির গুঁড়াটা নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ। ময়দা, পাউরুটির গুঁড়া আর লবণটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পরেও আমি হাত দিয়ে তেলটাকে মিশিয়ে দিব। আর এভাবে এগুলোকে কসলি কসলি মিশাতে হবে, তাহলে কিন্তু সুন্দর আমাদের লুচির জন্য ডোটা হয়ে যাবে। তেলটাও মিশিয়ে নিলাম। এখানে আমি 3/4 কাপ পানি নিয়েছি, আর এটা কিন্তু নর্মাল পানি। অল্প অল্প করে দিব আর লুচির জন্য ডোটা বানিয়ে নিব। আমি এখানে 3/4 কাপ পানি নিয়েছি। আমি দেখবো আমার পানি কতটুকু লাগবে, তারপর আমি আপনাদেরকে বলে দিব যে আমার ডোয়ে কতটুকু পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে লুচির জন্য ডোটা আমি বানিয়ে নিয়েছি। আর আমি যে 3/4 কাপ পানি নিয়েছি ডো বানানোর জন্য, আমার কিন্তু 3/4 কাপ পানিই লেগেছে। এই পানিটা দিয়ে আমার হয়ে গিয়েছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, সেটা আপনারা যখন ডোটা বানাবেন অ্যাডজাস্ট করে নিলেই হবে। আর ডোটা কেমন হবে আমি আপনাদেরকে বলে দিই। আমরা যে রুটি পরোটা খাই ঠিক তেমন একটা ডো হবে। এই যে, আর পাউরুটিটা দেখুন আমি ব্লেন্ডারে গুঁড়া করে দেওয়ার কারণে কিন্তু ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। তো চেষ্টা করবেন যখনই এই লুচিটা বানাবেন ব্লেন্ডারের মধ্যে পাউরুটি স্লাইসগুলোকে গুঁড়া করে তারপর দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাই। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছিলাম লুচির ডোটাকে। আবার আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব। আর এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লিচি তৈরি করে নেব লুচি বানানোর জন্য। আর চেষ্টা করবেন সবগুলো লুচি যেন একই সাইজের হয়, তাহলে কিন্তু লুচিগুলো দেখতেও সুন্দর লাগবে। আমার এখানে 8টা লিচি হয়েছে। এখন এই বাটিটাকে সাইড করে নিচ্ছি। আর একটা লিচি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এখন এখানে ডোলে গোল করে নিব। গোল করে নিলাম লিচিটাকে। তারপর একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিব। আমি তো এখানে ময়দা ছাড়াই বেলতেছি, আপনাদের যদি ময়দা লাগে সেক্ষেত্রে অল্প পরিমাণ দিয়ে নিতে পারেন, কিংবা তেলও একটু লাগিয়ে নিতে পারেন। আমার কোনো কিছুই লাগবে না। এই যে এটা বেলে নিয়েছি, আর আমি এটা পুরোটা আপনাদেরকে দেখাই। এই যে, তো এইভাবে আমি এক এক করে সবগুলো লুচি বেলে রেডি করে নিচ্ছি। লুচি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর লুচির তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আমি অল্প একটু ডো দিয়ে দেখছি তেলটা আমার গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর চুলো আঁচটা আমার মিডিয়ামে আছে। তো আগে থেকে যে লুচিটা আমি বানিয়ে রেখেছি এটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবেই রাখবো যতক্ষণ পর্যন্ত রুটিটা উপরে না চলে আসতেছে।
রুটিটা যখন উপরে চলে আসবে তেলের মধ্যে কিন্তু একটা ঝাঁঝনি দিয়ে এভাবে রুটিটাকে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, তাহলেই দেখুন সুন্দর ফুলে গিয়েছে। কিন্তু দেখতেই তো পারতেছেন যে কত সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। কেউ দেখে কি বুঝতেই পারবেন যে এটা পাউরুটি দিয়ে বানানো। ফুলকো ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে লুচি খেতে। তাও যদি আবার মাংসের ঝোল কিংবা ছোলা বুটের ডাল দিয়ে এই লুচিটা খাওয়া হয় কিংবা আলুর দম দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নাই। তো লুচি আমি ভেজে নিয়েছি, এই যে দেখুন এটাকে উঠিয়ে নিলাম। দর্শক, তৈরি করে নিয়েছি বাসি পাউরুটির লুচি। কেউ দেখে কি বুঝবেন যে এটা বাসি পাউরুটি দিয়ে লুচিটা তৈরি? আর এই লুচিটা এখনো কিন্তু ফুলকো আছে, আর এটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি তো এই লুচিটা মাংসের তরকারি দিয়ে খাবো, আপনারা চাইলে কিন্তু আলুর দম কিংবা হালিম যে যেটা দিয়ে খান খেতে পারবেন। তো আশা করছি আর বাসি রুটি ফেলতে হবে না কিংবা ব্রেড ক্রামস বানাতে হবে না, এভাবেই লুচি বানিয়ে খেয়ে ফেলতে পারবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।